হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। মুভিজ বয়েজে আপনাকে আবারও স্বাগতম। আজ আমি ভালোবাসা এবং রোমান্টিকে ভরপুর জাপানিয়ান উই হ্যাভ হু, যার ইংরেজি অর্থ উই লাভ আর বাংলা অর্থ আমরা ভালোবাসি। তো চলুন কথা না বাড়িয়ে গল্পটি শুরু করা যাক। আর গল্পটি শুনতে শুনতে প্লিজ মুভিজ বয়েজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। সিনেমার শুরুতে আমাদের প্রথমে দেখানো হয় সিনেমার নায়ক ও নায়িকাকে, এবং নায়িকার নাম হচ্ছে রিন আর নায়কের নাম রিউ। এখানে আমরা দেখি নায়িকা রিনের শার্টের বোতাম লাগাচ্ছে, কিন্তু তাকে অনেক নার্ভাস দেখা যায়, আর যে কারণে সে শার্টের বোতাম লাগাতে পারে না। তখন নায়ক বলে তুমি কোনো কাজারই না, আর রিউকে অনেক বকা দেওয়ার পরে সে সেখান থেকে চলে যায়। এর পরের চিনে আমাদেরকে দেখানো হয় রিন তার ঘরে নিজেই নিজেকে বকাবকি করছে যে আমি আবার ওর সঙ্গে খারাপ ব্যবহার করলাম, অর্থাৎ রিউর সাথে খারাপ ব্যবহার করার জন্য তার নিজেরই খারাপ লাগছে। আসলে ওরা ছোটবেলা থেকে অনেক ঘনিষ্ঠ বন্ধু, মানে প্রেমিক প্রেমিকা নয়, তারা একসঙ্গে বড় হয়েছে আর একসাথেই তারা বেশিরভাগ সময় থাকে এবং একই অ্যাপার্টমেন্টে থাকে আর একই স্কুলে পড়ে। এরপর আমরা দেখি রিউ নিজের বাসায় গিয়ে তার পাখির সঙ্গে কথা বলে যখনই আমি রিনকে দেখি তখনই আমার হার্টবিট বেড়ে যায়। এখানে আমরা রিউর কথা বুঝতে পারি সে শুধু রিনকে বন্ধুই মনে করে না, আরো অনেক কিছু মনে করে। আর এদিকে রিন তার রুমে একা একাই কথা বলছিল যে আমি রিউকে অনেক পছন্দ করি, তাহলে ওর সাথে এমন ব্যবহার কেন করি। আর তখনই তার বন্ধু কিং সেখানে চলে আসে আর বলে এতই যদি পছন্দ করো তাহলে ওর সাথে খারাপ ব্যবহার কেন করো। রিন বলে আমি ওর সাথে খারাপ ব্যবহার এজন্যই করি, আমি চাই ও একটি ম্যাচিউরড মেয়ে হোক। তখন কিং বলে তোমার কি খারাপ লাগে না ওর সঙ্গে খারাপ ব্যবহার করার জন্য? আমার তো মনে হয় তোমার খারাপ ব্যবহারের জন্য সে তার কনফিডেন্স হারিয়ে ফেলে, সে অন্য কারোর সাথে ভালো করে কথাও বলতে পারে না। তখন রিন বলে এটা তো ভালো কথা, সে অন্য কোনো ছেলের সঙ্গে কেন ভালো করে কথা বলবে, আর ও যেহেতু অন্য কোনো ছেলের সঙ্গে কথাই বলে না তাহলে অন্য কোনো ছেলের সাথে তার সম্পর্ক হওয়ার সম্ভাবনাই নেই, এর ফলে সে আমারই থাকবে সারা জীবন। আর এখানেই আমরা বুঝি সেও রিউকে জাস্ট ফ্রেন্ড মনে করে না, তার থেকে অনেক বেশি কিছু মনে করে, কিন্তু কেউ কাউকে প্রকাশ করে না। যাই হোক, এরপর তারা স্কুলে যাওয়ার জন্য তৈরি হয়। এরপর রিউয়ের রুমের সামনে একটা মেয়েকে দাঁড়িয়ে থাকতে দেখা যায়, সেও রিউয়ের ছোটবেলার বান্ধবী। তারা সবাই মিলে রিনের রুমের সামনে এসে দাঁড়ায়, আর রিন যখন রুম থেকে বের হয় তখন সে তার নিজের ব্যাগ রিউয়ের কাছে দিয়ে দেয়, মানে একেবারে চাকরের মতো ব্যবহার করে। কিন্তু আমরা বুঝতে পেরেছি যে রিন রিউকে অনেক বেশি ভালোবাসে, কিন্তু সে বুঝতে দেয় না বা প্রকাশ করে না। আর রিন কিন্তু রিউয়ের সাথে সবসময় খারাপ ব্যবহার করে, মেজাজ দেখায়, কথা বলে। আর এখানে আরেকটা মজার ব্যাপার হচ্ছে তারা চারজন ছোটবেলার বন্ধু এবং একই অ্যাপার্টমেন্টে থাকে এবং একই স্কুলে পড়ে। এরপর তারা স্কুলে যায় এবং ক্লাস টিচার বলে সামনের সপ্তাহে তোমাদের পরীক্ষা আছে, আর এজন্য তোমাদের একজন করে পার্টনার বেছে নিতে হবে, মানে পরীক্ষা হবে জোড়ায় জোড়ায়। তো টিচার চলে যাওয়ার পর রিউ রিনকে বলে তুমি কাকে পার্টনার বানাতে চাও। একথা শুনে রিন উঠে দাঁড়ায় আর বলে আমি তোমাকে ছাড়া অন্য কাউকে পার্টনার বানাতে পারবো না। এই কথা বলেই রিন রিউকে জড়িয়ে ধরে, কিন্তু একটু পরেই আমরা দেখি এটা রিউয়ের কল্পনা ছিল, আর রিন তার দিকে রাগান্বিত ভাবে দাঁড়িয়ে আছে। আর তখনই রিউ মনে মনে ভাবে রিং এর মনে হয় অন্য কাউকে পার্টনার বানানোর ইচ্ছা। তারপরে চিনে আমাদেরকে দেখানো হয় রিন তার বন্ধু কিং এর সঙ্গে বসে আছে আর বলে আমি যদি সবসময় ওর সাথে খারাপ ব্যবহার করি আর এরকম আচরণ করতে থাকি তাহলে কিছুদিন পর ও মনে হয় আমাকে ঘৃণা করবে। আর অন্যদিকে আমাদের দেখানো হয় রিউ তার বান্ধবী কিয়েতার সাথে বসে আছে। রিউ বলে আমি একজন প্রপার হিউম্যান হতে চাই। তখন কিয়েতা বলে তুমি অলরেডি একজন প্রপার হিউম্যান হয়েই আছো, কিন্তু রিন আজগবি তোমার সাথে খারাপ আচরণ করে। তখন রিউ বলে না, একমাত্র রিনই আছে যে আমাকে পারফেক্ট হতে সাহায্য করছে। মানে রিউ মনে করে রিং ওর সাথে এত খারাপ ব্যবহার করে বলেই ও পারফেক্ট হতে পারছে। এটা শুনে কিয়েতা একটু অবাক হয়ে যায়। আর এর সাথে সাথে রিউ আরো বলে আমার বাবা বলেছে যে ছেলে তোমার সাথে সুন্দর কথা বলবে, তোমাকে পটানোর চেষ্টা করবে, সে অবশ্যই খারাপ মানুষ এবং তোমার কাছে খারাপ উদ্দেশ্য নিয়ে এসেছে। আর যে তোমার ভুল ধরিয়ে দেবে এবং সব কথা ডাইরেক্টলি বলবে সে তোমাকে প্রপার হিউম্যান হতে সাহায্য করবে। তো রিন আমার সঙ্গে এজন্যই রাগ করে কথা বলে, এজন্য আমাকে শাসন করে যাতে আমি ভীতু চরিত্র থেকে বের হয়ে আসতে পারি। এর পরবর্তী চিনে আমাদেরকে দেখানো হয় রিন তার বন্ধু কিংকে বলে আমি রিউকে এমন ভাবে তৈরি করব যাতে অন্য কোনো ছেলের সাথে রিলেশনের চিন্তাও না করে। তখন কিং তাকে বলে তোমার কি মনে হয় না তুমি অনেক বেশি বাড়াবাড়ি করছো? এমনটা কি হতে পারে না যে তোমার রিলেশনশিপ এখানেই আটকে থাকলো? আর এর পরের দিন আমাদের দেখানো হয় রিউকে একটা ছেলে এসে তার পরীক্ষার পার্টনার হতে বলে। এটা শুনে রিউ অনেক রেগে যায় এবং সেখান থেকে ছেলেটাকে চলে যেতে বলে। আর এরপর টেস্টের দিন চলে আসে। রিন তার বন্ধু কিংকে বলে আমার শরীরের অবস্থা খুবই খারাপ, আমার অনেক ঠান্ডা লাগছে আর জ্বর হয়েছে। আর কিং বলে তোমার তাহলে বাসায় যেয়ে রেস্ট নেওয়া দরকার। রিন বলে তুমি এ কথা রিউকে বলো না। এরপর তাদের
টেস্ট শুরু হয় আর আমরা ভাবি রিন বাড়ি চলে গিয়েছে, কিন্তু মজার ব্যাপার হচ্ছে ল্যাবে দেখি রিন আর রিউ পার্টনার হিসেবে পরীক্ষা দিচ্ছে। আর ওই পরীক্ষার সময় রিউ টিউবের মধ্যে কিছু কেমিক্যাল ঢালছিল, কিন্তু রিউ এর সারা জীবনের সমস্যা নার্ভাস ফিল, মানে সে খুব ভয় পায়, আর যার কারণে ওই কেমিক্যাল বাইরে পড়ে যায়। আর কেমিক্যাল বাইরে পড়ে যাওয়ার কারণে ওখানে আগুন ধরে যায় আর রিন রিউকে বাঁচাতে গিয়ে তার হাত পুড়ে যায়। আর পরের দৃশ্যে দেখা যায় রিন অসুস্থ শরীরে শুয়ে আছে আর রিউ রিনের দেখাশোনা করছে, কিন্তু এখানে রিন আবারও রিউ এর সঙ্গে খারাপ ব্যবহার করে এবং তাকে ধমক দিয়ে নিজের রুমে চলে যেতে বলে, কিন্তু রিউ যেতে চায় না। তখন রিন আবারও ধমক দেয় আর রিউ তখন ভয় পেয়ে তার রুমে চলে যায়। আর তার পরের দিন রিউ তার রুম থেকে জিনিসপত্র অন্য রুমে নিয়ে যাচ্ছে, কারণ তার রুমে কাজ করা হবে। আর রিউ যখন তার জিনিসপত্র নিয়ে যাচ্ছিল তখন সেখানে একটা ছেলে আসে আর ছেলেটি বলে, আমি তোমার প্রতিবেশী, আমি তোমাকে সাহায্য করতে পারি। তারপর সে হাত বাড়িয়ে রিউ এর একটা বক্স হাতে নিয়ে যায়। আর অন্যদিকে রিংকে দেখানো হয় সে রিউ এর ব্যাপারটা নিয়ে খুবই চিন্তিত, মানে তার ব্যাপারটা হচ্ছে এরকম, সে রিউ এর সাথে খারাপ ব্যবহার করবে আবার নিজেই নিজে চিন্তা করবে যে কেন সে খারাপ ব্যবহার করলো। এখানে তাদের ফ্রেন্ড কিয়াতা বলে, তুমি যদি সব সময় রিউ এর সাথে খারাপ ব্যবহার করো তাহলে তোমাদের মাঝে কিন্তু অন্য কেউ ঢুকে পড়বে। তাছাড়া রিউ কিন্তু খুবই ভালো মেয়ে, আর আমি একটু আগে দেখলাম একটা প্রতিবেশী ছেলে এসে রিউকে হেল্প করতেছে। এ কথা শুনে রিন বাইরে আসে, এসে দেখে রিউকে সত্যি সত্যি একটা ছেলে হেল্প করছে। রিন বলে, ছেলেটিকে? তখন রিউ বলে, ও আমার প্রতিবেশী, ওর নাম সেইকি। তখন রিন ছেলেটিকে বলে, ও আমার ছোটবেলার বন্ধু, আমি ওকে সাহায্য করছি, এটা আমাকে দাও। কিন্তু সেই ছেলেটি তার হাতে বক্স দেয় না। সে বলে, ঠিক আছে, তুমি ওর ছোটবেলার বন্ধু, কিন্তু এখানে তোমার কোনো প্রয়োজন নেই। এটা বলে সে সেখান থেকে চলে যায়। এরপর আমাদের দেখানো হয় পরের দিন রিন রিউকে ফোন দেয়, কিন্তু রিউ যখন ফোন ধরে তখন রিন বলে, তোমার নাম্বারে ভুল করে কল গিয়েছে, আর এটা বলে সে কেটে দেয়। এরপরে রিউ এর মা রিউ এর ঘরে আসে আর তার সাথে সেই প্রতিবেশী ছেলেটিকে নিয়ে আসে আর বলে, আজ থেকে সে তোমাকে পড়াবে, কারণ ও অনেক বড় স্কুল থেকে তোমাদের স্কুলে ভর্তি হয়েছে। এরপর সে রিউকে পড়াতে শুরু করে। পড়া শেষ হলে সেই কি যাওয়ার সময় রিউ এর সাথে বাইরে দাঁড়িয়ে কথা বলছিল, এটা আবার রিন দেখে ফেলে। এতে রিনের অনেক খারাপ লাগে, কিন্তু সে কিছুই বলে না। আর পরের দিন স্কুলে রিন রিউকেও অনেক ইগনোর করে চলে, এমনকি রিউ এর সাথে কোনো কথাই বলে না। তো স্কুল শেষ হওয়ার পরে সেইকিকে স্কুলের বাইরে দাঁড়িয়ে থাকতে দেখা যায়। আর সেইকি রিনকে একটু জ্বালানোর জন্য বলে, আমি রিউকে আমার সাথে করে নিয়ে বাইরে যাওয়ার জন্য এসেছি, কারণ আমি ওর টিচার। তখন রিন বলে, তুমি অযথা তোমার সময় নষ্ট করছো, রিউ কিছুই বুঝবো না, ওর এখন প্রেম করার মতন বয়সই হয়নি। তখন সেইকি বলে, চিন্তা করো না, আমি ওকে বুঝাবো। আর তুমি জেনে বুঝে রিউ এর সাথে এরকম এজন্যই করো যাতে রিউ তার কনফিডেন্স অর্জন না করতে পারে আর সে তার নিজের ব্যাপারে কোনো সিদ্ধান্ত না নিতে পারে, কিন্তু এটা কোনো ব্যাপার না, আমি ওকে সাহায্য করব। তখন রিন বলে, আমি একমাত্র ব্যক্তি যে তাকে বিরক্ত করতে পারে, আর সে শুধু আমাকেই পছন্দ করবে, অন্য কাউকে না। সেইকি বলে, তুমি কি ভাবো সেটা ইম্পর্টেন্ট নয়, ইম্পর্টেন্ট হলো রিউ কি ভাবে। আর তখন সেইকির বন্ধুরা চলে আসে আর রিন সেখান থেকে চলে যায়। তখন রিউ এসে সেইকির সাথে তার বন্ধুদের পরিচয় করে দেয়, বলে, এ হচ্ছে আমার টিউটর। পরের দৃশ্যে আমাদের দেখানো হয় সেইকি রিউকে পড়াচ্ছে আর রিউ বলে, আমি ওদের ছাড়া কখনোই বাসা থেকে বের হই না। তখন সেইকি বলে, আমি তোমাকে সাহায্য করব, এখন থেকে তুমি যেভাবে ইচ্ছে সেভাবেই থাকতে পারবে আর চলাফেরা করতে ওদের কোনো প্রয়োজন হবে না। এরপর দেখা যায় কিং রিনের রুমে গিয়েছে আর তারা দেখে রিন রাগ করে এক্সারসাইজ করছে। আর তখন কিং বলে, তোমাকে কিছু করতে হবে, তা না হলে ছেলেটি তোমার কাছ থেকে রিউকে কেড়ে নিয়ে যাবে। আর এরপর তারা তিনজনই রিউ এর বাসায় চলে যায়। বাসায় গিয়ে দেখে সেইকি রিউকে পড়াচ্ছে আর তখন রিন সেইকিকে বলে, আমাকেও তোমাকে পড়াতে হবে। সেইকি তাকে বসতে বলে। কিছুক্ষণ পর রিউ যখন তার একটা ম্যাথ প্রবলেম সমাধান করতে পারছিল না তখন রিন তাকে সাহায্য করতে চায়, কিন্তু সেইকি তাকে বাধা দেয় আর বলে, ওকে নিজে থেকে এর সমাধান করতে দাও। এরপর দেখা যায় রিউ এর বোন সেখানে চলে আসে, তাদের সঙ্গে কিছুক্ষণ কথা বলে আর এর মধ্যে রিউ এর ম্যাথ প্রবলেম সমাধান হয়েছে। আর এটা দেখে টিচার সেইকি রিউকে বলে, তুমি অনেক ভালো একটা মেয়ে আর এজন্য রিন তোমাকে এত বেশি পছন্দ করে। সেখানে রিন ভাব দেখিয়ে বলে, আমি ওকে ভালোবাসি না, অর্থাৎ রিন ওকে ভালোবাসে ঠিকই কিন্তু সবার সামনে প্রকাশ করবে না। তখন সেইকি বলে, এটা তো খুব ভালো খবর। তখন টিচার রিউ এর দিকে তাকায় আর বলে, তুমি রিনকে ভয় পাও, কারণ আমি দেখেছি যখনই রিন তোমার সামনে আসে তখনই তুমি নার্ভাস হয়ে যাও আর ভয় পেতে শুরু করো, কিন্তু রিউ মাথা নাড়িয়ে না করে, কিন্তু তার রিয়াকশন দেখে বুঝতে পারে সে ভয় পাচ্ছে। এরপর সেইকি রিনকে বলে, আমি যদি তোমার জায়গায় থাকতাম তাহলে ওর সাথে কখনোই খারাপ ব্যবহার করতাম না।
আর এটা শুনে রিন সেখান থেকে রেগে চলে যায়। আর পরের দৃশ্যে দেখা যায় রিন তার ক্লাসে বসে আছে, আর তখন কিং তার কাছে আসে আর সে রিনকে বলে তোমার রিউকে ইগনোর করা বন্ধ করতে হবে, তোমার মনের কথা ওকে সরাসরি বলা উচিত, কারণ তুমি মনে মনে ওকে ভালোবাসো কিন্তু ওর উপর এমন ব্যবহার করছো যেটা দেখে কেউই বুঝতে পারবে না যে তোমার মনে কি আছে। তখনই সেখানে একটা মেয়ে আসে আর সে রিনকে বলে তোমার সাথে আমার একটু কথা আছে, তুমি কি আমার সাথে একটু বাইরে আসবে। আর তখন রিন রিউকে ফোন করে আর তার সঙ্গে দেখা করতে বলে। আর আমরা দেখি রিউ যখন রিনের সঙ্গে দেখা করবে ওই মেয়েটি রিনের সঙ্গে কথা বলছে আর মেয়েটি বলে আমি তোমাকে পছন্দ করি, তোমার সাথে ডেট করতে চাই। তখন রিন বলে আমি অন্য একজনকে ভালোবাসি, তার সঙ্গে ডেট করছি। তখন মেয়েটা জিজ্ঞেস করে কে, তা হলো তোমার গার্লফ্রেন্ড তাই না? তখন রিন বলে না, আমার গার্লফ্রেন্ড হচ্ছে রিউ। এরপর মেয়েটি সেখান থেকে চলে যায় আর রিন রিউ এর কাছে আসে আর বলে আজ থেকে তুমি আমার গার্লফ্রেন্ড। প্রথমে সে কথাটি ভালো করে বলে কিন্তু পরে সে তার কথা ঘুরিয়ে এইভাবে বলে যে তুমি যদি আমার গার্লফ্রেন্ড হও তাহলে অন্য কোনো মেয়ে আমাকে ডিস্টার্ব করবে না। পরের দিন রিন কিংকে বলছে আজ থেকে আমি ওর সাথে খারাপ ব্যবহার করব না, খুব ভালো করে কথা বলবো। এর পরের চিনে আমাদেরকে দেখানো হয় কেয়াতা রিউকে বলছে তুমি যদি সত্যি রিনের গার্লফ্রেন্ড হতে তাহলে অনেক ভালো হতো। তুমি কি জানো রিন তোমাকে অনেক পছন্দ করে কিন্তু তোমাকে প্রপোজ করতে ভয় পায়। ও যদি তোমাকে প্রপোজ করে তুমি যদি না করে দাও তাহলে ও মুখ দেখাতে পারবে না এবং অনেক কষ্ট পাবে, এজন্য সরাসরি অপার করে না। কিন্তু রিউ এত ভীতু যে এটা নিয়ে সরাসরি কথা বলে না আবার কিছু করেও না। এর পরের দৃশ্যে আমরা দেখতে পাই রিউ আর রিন একসঙ্গে বাসায় যাচ্ছে আর তখন রাস্তায় তাদের সাথে সেইকির দেখা হয়। তখন রিন সেইকিকে বলে আমরা একজন আরেকজনের সাথে ডেট করছি, তুমি কিন্তু ভুলেও রিউ এর কাছে আসার চেষ্টা করবে না। তখন সেইকি বলে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হলো রিউ এর ফিলিংসটা বোঝা, সে কি তোমাকে সত্যিই ভালোবাসে। আর পরের দিন রিন রিউকে খুঁজতে যায় আর বলে তোমার কি মনে আছে আমাদের এখানে একটা চাবি হারিয়ে গিয়েছিল আর তুমি আমাকে সেটা খুঁজে এনে দিতে চেয়েছিলে। আসলে এখানে বোঝানো হয়েছে যে রিন নিজে মেয়েটিকে প্রপোজ করবে না, সে এমন এমন কাজ করবে যাতে রিউ ওকে প্রপোজ করে, কিন্তু রিউ এতটাই নার্ভাস যে সে সেটা সারা জীবনেও করতে পারবে না। এর পরের দৃশ্যে আমরা দেখি রিন রিউ এর বাসায় আসে, এখানে রিন ওকে শার্টের বোতাম লাগিয়ে দিতে বলে কিন্তু রিউ আবারও ভয় পায়। তখন রিন তাকে বলে এখন আমরা শুধুমাত্র বন্ধু নেই, আমরা বয়ফ্রেন্ড আর গার্লফ্রেন্ড, তো এতে ভয় পাওয়ার কিছু নেই আর এটা কোনো অন্যায় না। এটা বলে রিন রিউকে কিস করতে যায় কিন্তু করে না। আর সে যখন রুম থেকে বেরিয়ে যেতে চায় তখন তার ধাক্কা লেগে একটা বক্স পড়ে যায় আর বক্সের ভিতর রিউ আর রিনের ছোটবেলার কিছু ছবি আছে যখন তারা হসিনাবরণ নামের একটা জায়গায় বেড়াতে গিয়েছিল। তখন রিউ বলে সেই ট্রেজার হার্টের কি হয়েছিল যেটা তুমি জঙ্গলে লুকিয়ে রেখেছিলে আর আমাকে বলেছিলে আমি যদি ওটা খুঁজে আনতে পারি তাহলে আমার সাথে আর খারাপ আচরণ করবে না। এটা শুনে রিন বলে এটা অনেক পুরনো কথা, আমার ওসব কথা কিছুই মনে নেই। এই কথা শুনে রুয়ের অনেক মন খারাপ হয়ে যায় এবং রিউ বলে তুমি বলেছিলে এটা তুমি কখনো ভুলবে না। তখন রিন বলে এটা ইম্পর্টেন্ট না, ভবিষ্যতে তুমি কি করবে সেটাই ইম্পর্টেন্ট। রিনের এমন আচরণ দেখে রিউ আবার কাঁদতে শুরু করে আর বলে তুমি আর আগের রিন নেই, তুমি অনেক বদলে গেছো। তখন রিন বলে তুমি আমার অভিনীত গার্লফ্রেন্ড আর এজন্য এখনো তোমার সাথে ভালো করে কথা বলছি। তখন রিউ বলে আমি তোমার অভিনয় করা গার্লফ্রেন্ড হতে চাই না, এর চেয়ে বেটার আমি তোমার ছোটবেলার বন্ধু হিসেবে থাকি। তখন রিন তাকে কিস করতে যায় কিন্তু রিউ তাকে ধাক্কা দিয়ে সরিয়ে দেয়। তখন রিন বলে ঠিক আছে তুমি যদি আমার ছোটবেলার বন্ধু হিসেবে থাকতে চাও তাহলে সেটাই থাকো, এই বলে সে সেখান থেকে চলে যায়। এর পরের চিনে আমাদেরকে দেখানো হয় রিনের বন্ধু কিং তার কাছে আসে আর সে বলে তোমাদের গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডের কি খবর। রিন তখন বলে রিউ আমার সঙ্গে ব্রেকআপ করেছে, সে আমাকে বলেছে যে সে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড হয়ে থাকতে চায় না, সে আমার বন্ধু হয়ে থাকতে চায়। পরের দৃশ্যে আমাদের দেখানো হয় সেইকি কেয়াতাকে বলছে নেক্সট হলিডেতে তোমাদের কি কোথাও বেড়াতে যাওয়ার কথা আছে। সেইকি বলে আমার দাদার বাড়িতে একটা জায়গা আছে, তোমরা যদি রাজি থাকো তাহলে আমরা সেখানে সবাই মিলে ঘুরতে যেতে পারি। তো সেইকি রাজি হয়ে যায়। এরপর তারা হলিডেতে সবাই মিলে সেইকির দাদা বাড়ি বেড়াতে যায়। আর তারা যখন বাসে করে যাচ্ছিল তখন আমরা সেইকির বোন মেকাকেও দেখতে পাই আর সে বারবার রিনের সঙ্গে কথা বলছে। তখন রিংয়ের বন্ধু কিং বলে তুমি যদি বারবার ওর সঙ্গে কথা বলো তাহলে রিউ অনেক কষ্ট পাবে। আর এটা শুনে মেকা বলে ওদের তো ব্রেকআপ হয়েছে, আমি ওর সঙ্গে কথা বললেও কি না বললেও কি। আর এরপর তারা বাস থেকে নেমে যায় আর এরপর কিং রিনকে বলে তুমি এসব কেন করছো। রিং তখন বলে আমি কিছুই করিনি, রিউই আমার সঙ্গে ব্রেকআপ করেছে আর এজন্য ওকে খারাপ অনুভব করাতে চায়, মানে সে মেকার
তার সঙ্গে ইচ্ছা করেই এগুলো করছে, যাতে রিউ অনেক কষ্ট পায়। এরপর রিং, মেকা আর কিং আলাদাভাবে নদীর ধারে যায়, বারবিকিউ এর প্রস্তুতি নেয়। অন্যদিকে রিউ আর কেতা সেইকির সাথে তার দাদার সঙ্গে দেখা করতে যায়। তখন সেইকির দাদা বলে, আমি শুনেছি তুমি ছোটবেলায় এখানে আসতে। রিউ বলে, হ্যাঁ, তখন জায়গাটি অনেক সুন্দর ছিল। সেটা শুনে সেইকির দাদা বলে, এখন যতটুকু সুন্দর আছে সেটাও শেষবারের মতন দেখে নাও, কারণ আগামী বছর এখানকার সব জঙ্গল কেটে এখানে রিসোর্ট তৈরি করা হবে। এরপর তারা সবাই মিলে নদীর পাড়ে যায়, আর সেখানে তারা সবাই মিলে যখন খাচ্ছিল তখন সেইকি তাদের চারজনকে জিজ্ঞাসা করে ছোটবেলার বন্ধু জিনিসটা আসলে কেমন হয়, তাদের ভিতর রিলেশনটা আসলে কেমন। আর এর উত্তরে কেতা বলে, আমাদের সম্পর্কটা আসলে একটু আলাদা ধরনের। এটা বলতে ও একটু ঘনিষ্ঠ বুঝিয়েছে। কিন্তু মেকা বলে, আলাদা মানে কি, তোমাদের মধ্যে কি ভাই বোনের মতন সম্পর্ক? তখন কেতা বলে, না, ভাই বোনেরা কখনো লাভার হতে পারে না, কিন্তু ছোটবেলার বন্ধুরা লাভার হতে পারে। তখন মেকা বলে, রিউ আর রিনের তো ব্রেকআপ হয়েছে। তখন কেতা বলে, এটা রিনের কারণেই হয়েছে, কারণ সে সবসময় রিউ এর সাথে খারাপ ব্যবহার করত। তখন সেইকি বলে, আসলে রিন ভয় পেয়েছিল, সে ভাবছিল রিউ যদি তার সঙ্গে ডেট করতে শুরু করে তাহলে একসময় তাদের সম্পর্ক নষ্ট হয়ে যাবে আর রিনকে ঘৃণা করা শুরু করবে। আর তখনই রিন বলে, আমি কখনোই রিউকে নিয়ে সিরিয়াস কিছু ভাবিনি। আর তখন রিউ সেখান থেকে উঠে যায়। তখন মেকা বলে, তুমি রিনকে পছন্দ করো তাহলে ওকে সরাসরি প্রস্তাব দাও, ওর সাথে ডেট করো। কিন্তু রিউ কিছু বলে না আর কারোর কথায় কানও দেয় না, আর সে জঙ্গলের দিকে চলে যায়। কিছুক্ষণ পার হয়ে গেলে কেতা সেইকিকে বলে, অনেকক্ষণ তো হয়ে গেল, রিউ কোথায় গেল? তখন কেতা রিনকে ফোন করে, বলে, তোমার সঙ্গে কি রিউ আছে? রিন বলে, আমার সাথে নেই। তখন কেতা বলে, রিউ কিন্তু ফিরে আসেনি। আর তখনই সেইকি ফোন নিয়ে বলে, তোমার টেনশন করা লাগবে না, রিউকে আমরাই খুঁজে বের করব। এদিকে আমরা দেখি রিন মেকার সাথে আছে। রিন বলে, আমাদের রিউকে খুঁজে বের করা দরকার। তখন মেকা বলে, আমি কিন্তু অলরেডি আমার ফিলিংস তোমার সাথে শেয়ার করেছি যে আমি তোমাকে ভালোবাসি, কিন্তু এখনো উত্তর দাওনি। এর উত্তরে রিন বলে, আমি তোমার সঙ্গে এজন্যই আসি যাতে রিউকে জেলাস ফিল করাতে পারি। এটা বলে মেকা রিনকে কিস করতে যায়, আর তখনই রিউ সেখানে চলে আসে। এটা দেখে রিউ বুঝে যায় তাদের মধ্যে সম্পর্ক আছে, আর রিউ এর মন ভেঙে যায়। তখন রিন রিউ এর কাছে আসতে চায়, কিন্তু রিউ কাঁদতে শুরু করে আর সেখান থেকে পালিয়ে যায়। তখনই তাদের সব বন্ধুরা সেখানে চলে আসে আর বলে, রিউ কোথায়? রিন বলে, এখান থেকে পালিয়ে গেছে। এরপর তারা সবাই মিলে রিউকে খুঁজতে শুরু করে, আর রিন মনে মনে বলে, একমাত্র আমিই জানি ওকে কোথায় খুঁজে পাওয়া যাবে। তখন তাদের মনে পড়ে যায় তারা ছোটবেলায় একবার এই এলাকায় এসেছিল, আর এখানে একটা ট্রেজার হাট লুকিয়ে রেখেছিল যেটা রিউ এর খোঁজার কথা ছিল। তার মনে হয় রিউ সেটা খুঁজতে গিয়েছে। এরপর আমাদের দেখানো হয় রিন খুব সিরিয়াস হয়ে রিউকে খুঁজতে যায়, আর মেকা বলে, এসব আমার কারণেই হয়েছে, আমি যদি এত বেশি বেশি না করতাম তাহলে এসব হতো না। কিন্তু কিং তখন বলে, এই প্রথমবার তোমার কারণেই রিন রিউ এর ফিলিংস বুঝতে পেরেছে। পরবর্তী সিনে আমাদেরকে দেখানো হয় অনেক খোঁজাখুঁজির পর রিন রিউকে খুঁজে পেয়েছে। এরপর রিন রিউকে সেই জায়গায় নিয়ে যায় যেখানে একটা হার্ট শেপের পাথর রয়েছে, আর এখানেই রিন সেই ট্রেজার হাট লুকিয়ে রেখেছিল। আর তখন রিন রিউকে বলে, আমি তোমার ছোটবেলার বন্ধু হয়ে থাকতে চাই না। আর রিউ সেই ট্রেজার হাটটি খুঁজতে থাকে। তখন রিন রিউকে সরে যেতে বলে, রিউ এর শরীরে ময়লা লাগবে বলে। কিন্তু রিউ বলে, আমি এখন বড় হয়েছি, আমিও নিজেকে প্রমাণ করতে চাই। আর সে বক্সটা খুঁজতে শুরু করে এবং অবশেষে সে বক্সটা খুঁজে পায়, যেটা ছোটবেলায় রিন লুকিয়ে রেখেছিল, যেটার মধ্যে একটা খেলনা রয়েছে, এবং বক্সটি হাতে নিয়ে একটা চাবি বের করে। আর রিন বলে, এই চাবিটা হলো সেই চাবিটা যেটা ছোটবেলায় আমি হারিয়ে ফেলেছিলাম আর তুমি খুঁজে দিয়েছিলে, আর আমি এই বক্সটি এখানে লুকিয়ে রেখেছিলাম। আমার আসল গুপ্তধন এই চাবি নয়, আমার আসল গুপ্তধন হলো তুমি। আমি চাই না কেউ তোমার কাছে যাক, কেউ তোমাকে দেখুক, তোমাকে টাচ করুক। এসব শুনে রিউ কাঁদতে শুরু করে আর বলে, আমি ছোটবেলায় যখন তোমাকে প্রথম দেখেছি তখন থেকেই আমি তোমাকে ভালোবেসে ফেলেছি, আর এজন্যই আমি সব সময় নিজেকে বদলাতে চেয়েছি। এরপর তারা দুজন দুজনকে জড়িয়ে ধরে। এরপর রিন রিউকে একটা জায়গায় নিয়ে আসে আর বলে, আকাশের দিকে তাকাও। আর এরপর রিন রিউকে কিস করতে যায়। কিছুক্ষণ পর আবার থেমে যায় আর বলে, রিউ তুমি আমাকে কিস করো, আমি যদি তোমাকে কিস করতে যাই তুমি না করলে আমি খুব কষ্ট পাবো। এটা শুনে রিউ তখন রিনকে কিস করে। এরপর তার সব বন্ধুরা সেখানে চলে আসে, আর পরের দৃশ্যে আমাদের দেখানো হয় তারা চারজন বন্ধু স্কুলে যাবার জন্য রেডি হচ্ছে। আর এখানে রিন তার ব্যাগটা রিউকে দেয়, কিন্তু এখানে রিউয়ের ব্যাগটা সে নিজে নিয়ে নেয়। তারপর তারা সবাই মিলে স্কুলের দিকে যেতে থাকে, আর এরই সাথে সাথে সিনেমাটা শেষ হয়ে যায়। তো বন্ধুরা, কেমন লাগলো আজকের মুভিটা কমেন্ট করে জানাবেন, আমি আপনাদের কমেন্টের আশায় থাকবো। এ ধরনের আরো সুন্দর মুভি দেখতে চাইলে আমাদের প্লে লিস্ট ঘুরে আপনার পছন্দের মুভিটি বেছে নিতে পারেন। আবারও চলে আসবো আগামীকাল নতুন কোনো মুভি নিয়ে। ততক্ষণে মুভিজ বয়ের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। ধন্যবাদ।